গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল থেকে কোথাও যাইও নি, তোমাদের সাথে কিছু শেয়ারও করিনি। এই দেখো পিছনে এগুলো দেখতে পাচ্ছ, এটা পোষা করেছি, কাছাকাছি করেছি, বাইরে গিয়েছি, রান্না করেছি। হ্যাঁ, প্রচণ্ড রোদ, তাই করতে করতে অনেক বেলা হয়ে গেছে বলে সকালে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। যাই হোক, এখন ডিউটিতে বেরোবো। তোমার সাথে তোমাদের কাছে চলে আসলাম ওই জন্যই যে ডিউটি যাওয়ার সময় একটু তোমাদের সঙ্গে দেখা করি, কথা বলি, তাই না? দেখাবো তো বিকেলে, সন্ধ্যের পরে না, মেলায় যাব, তখন দেখাবো, তাই তো? তখনই তো ভালো লাগবে না, সাইডের দৃশ্যগুলো, সিনারিগুলো। এখন এর ভেতর থেকে কী আর দেখাবো? ওগুলা পাতার বেড়া, খাওয়া থাকা, এই তো, তাই না? সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগছে তো নাকি? ভালো লাগলে বলবে, না লাগলেও বলবে। ওকে, তোমাদের জন্য আসলাম গঙ্গাসাগরে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। আর তোমরা যদি সেগুলো না দেখো, না বলো, তো কী করে বুঝবো তোমরা আনন্দ পাচ্ছ কি না? এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আছি, এই পাতার পাতার বেড়া দেওয়া ঘরের মধ্যে, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে। এই সারাদিন হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। আর মানে জল চেঞ্জ হচ্ছে তো, এখানকার জল ওখানকার জল, ওপারে যখন ছিলাম ওখানকার জল ছিল, আবার এপারে সেখানকার জল চেঞ্জ হচ্ছে, ঠান্ডা হাওয়াটা লেগেছে, ব্যাস একসঙ্গে ধরে গিয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথায় যাই, কী দেখাই, তাই না? চলো তাহলে গুটি গুটি পায়ে রওনা হই, দেখি ডিউটির দিকে। ডিউটি করতে হবে, ডিউটি করতে এসছি, খেয়ে শুয়ে বসে কাটাতে হবে না, তাই বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক, ডিউটি করে আসি, তার মাঝখানে এটুকু সময় পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওকে, মেলা টেলাগুলো। চলো বেরিয়ে পড়লাম ডিউটিতে। আর এই জায়গাগুলো ফাঁকা ছিল, এগুলো সব নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। কাজ চলছে প্রথমে। চলো যাওয়া যাক তাহলে, ডিউটি করে আসি। রাস্তায় চলতে চলতে গাড়িটা ডিস্টার্ব দেখা দিল, একটা পার্সের প্রবলেম হলো। আসলাম গ্যারেজে, মিস্ত্রির কাছে, দেখি কাজ করানোর জন্য। মিস্ত্রি ব্যস্ত আছে, দেখা যাক। তো মনে করলাম ডিউটিটা শেষ করে যাবো একটু মেলার দিকে, কিন্তু সেটা আর হবে না ভাগ্যে। দাঁড়িয়ে পড়লাম রাস্তায়, কারণ গ্যারেজ মিস্ত্রির সময় এখন নেই। চলে আসলাম একটু চা খেতে, চায়ের দোকানে। দেখি চাটা খেয়ে তারপরে যাবো, মিস্ত্রিকে নিয়ে তবে যেতে হবে। চলো দেখি, রাস্তাও দাঁড়িয়ে আছে ওখানে গ্যারেজের পাশেই, চার দোকানে আসলাম। ওরকমই পেয়ে গেলাম মিস্ত্রি একটা, ডেকে আনলাম, কাজ করছে, দেখি গাড়ির তলায়। চলো, কাজটা তো কমপ্লিট হলো, এখন আবার যাওয়া যাক সেই কচুবেড়িয়া ঘাটে। অনেক সময় চলে গেল, অনেক খুঁজে মিস্ত্রি পেয়েছি, পার্টসও পেয়ে গিয়েছি, কাজও কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটার। যাওয়া যাক এখন, দেখি ঠাকুরের নাম নিয়ে, তাই না? চলে আসলাম কচুবেড়িয়া,
ঘাটে। এখান থেকে ফোর্স অফিসার নিয়ে যেতে হবে সাগরদ্বীপ মেলা প্রাঙ্গণে। আমাদের পুলিশ গাড়িগুলো সব এসে এখানে লাগানো হয়েছে। এখান থেকে যেগুলো ফোর্স অফিসার আসছে এদেরকে নিয়েও যেতে হবে, সেই জন্য এখানে আসা। শুধু আমি না, এরকম প্রচুর গাড়ি আছে। এই বাস স্ট্যান্ডে একটা দেখো বেলুন লাগানো আছে, গ্যাস বেলুন। তাকে কীভাবে টান বাঁধা আছে দড়ি দিয়ে, ওই দেখো দেখেছি বেলুনটা কত দড়িতে টান বাঁধা আছে সুতো দিয়ে, যেন উড়ে না যায়। লেখা আছে গঙ্গাসাগর মেলা। আর লাইটিং তো চারিদিকে সব লক্ষ্মী পুজোর মতন লাগিয়েছে, যেমন লক্ষ্মী পুজো লাইটিং লাগায় বাড়িতে, ঠিক তেমন। দেখো বাস স্ট্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। চলছে তো ডিউটি কন্টিনিউ, আসা যাওয়া, যাচ্ছি আসছি এই করছি। শুধু আমি একা নয়, প্রচুর গাড়ি আছে এখানে। যারা সব ফোর্স অফিসারগুলো আসছে ওদের সব নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্ব। কচুবেড়িয়ার থেকে মেলা, সাগর মেলার যে এটা স্ট্যান্ডটা প্রায় 32 কিলোমিটার রাস্তা। এখান থেকে আসা যাওয়া 64-65 কিলোমিটার রাস্তা। তো সেইগুলো আমাদের সব গাড়িগুলো টিপ মারা হচ্ছে, এদেরকে নিয়ে রাখা রেখে আসা হচ্ছে সব, যার যেখানে ডিউটি আছে সেসব পোস্টে। কখন ঢুকবো ঠিক নেই, হ্যাঁ রুমে দেখা যাক, তাই তো। চলো তাহলে যাক, এই তো ফিরলাম ডিউটির থেকে। রাত অনেক হয়ে গেল, আর কেন ঠান্ডা লেগে গেছে ভালোই। একদিকে জল পড়ছে। ঠান্ডা লেগেছে হঠাৎ করে। যাক কি বলবো আর, ডিউটি বা ডিউটি করতে হবে যেহেতু। এখানকার জল ওখানকার জল বুঝতে তো পারছো, এগুলো তো সহ্য করতেই হবে। আর আজকে তেমন কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে, কেননা ডিউটির চাপ তো জানোই, যে ডিউটি বা ডিউটি করতেই হবে। এটা আমাদের যখন সময় পাবো তখনই যাবো মেলায়, মেলার সাইডে সব কিছু দেখাবো, হ্যাঁ তাই না। তা কালকেও দিনটা চাপ থাকবে এরকম। তারপরে পরশু দিনের পরের থেকে হয়তো একটু ফাঁকা থাকবো, তখন আবার তোমাদের মেলার সাইডটা দেখাবো। হ্যাঁ যাক, রাত হয়ে গেছে, খিদে হয়ে গিয়েছে। তোমরা রাগ করো না যে সাগরে এসছো, দেখানো কিছু আমি বলেছি, যখন যেরকম পারবো অবশ্যই দেখাবো, ঠিক আছে। টেনশন করো না, চিন্তা করো না, হ্যাঁ আমি এসে তোমাদের জন্য, তোমাদেরকে এইগুলো শেয়ার করার জন্য এসছি এখানটায়। ওকে, তাহলে আর সবাই তো শুয়ে পড়েছে, রাত 1টা বাজে। হ্যাঁ, আর ভেতরে গিয়ে কাউকে ডিস্টার্ব করার দরকার নেই। এখান থেকে তাহলে একটা গুড নাইট জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আগামী দিন যদি সময় পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে মন্দিরের কোনো রকম কোনো সাইট শেয়ার করব। যদি সময় না পাই তাহলে আর কিছু করার নেই, হ্যাঁ। কিন্তু শেয়ার সব কিছু করবো। এখন সন্ধ্যা আরতি আছে, মন্দির আছে, আরও অনেক মন্দির আছে, সেগুলো তো শেয়ার করবোই না। অপেক্ষায় থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। আশায় আছি, চেষ্টায় আছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ এই বলে রাখছি। ওকে, আগামী দিন কী আনতে পারে দেখি তোমাদের জন্য। ওকে, তাহলে এখানে রাখলাম। এবার ঢুকে যাই আমাদের রুমে। এসে রুম জানো তো, দেখেছো তো, সব শুয়ে পড়েছে। কেন সেখানে গিয়ে বেশি কথা বলা ঠিক হবে না, সবাই তো কষ্ট ডিউটি করে এসছে না,
এ দেখো লাইট জ্বলছে, ঠিক আছে? আমাদের কেমন লাইট, এ দেখো টিম টিম লাইট জ্বলছে। সবাই কষ্ট করে ডিউটি করে এসছে, মানে তো ডিস্টার্ব করা ঠিক হবে না, ওই জন্যই বাইরের থেকে ভিডিওটা শেষ করলাম। ওকে, আচ্ছা।